নমস্কার। ব্যাংকিং সেক্টরে যারা ক্যারিয়ার গড়তে চাইছেন তাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত খবর। ব্যাংক অফ বরোদাতে তাদের ওয়েলথ ম্যানেজমেন্ট সার্ভিসেস ডিপার্টমেন্টে মোট 104টি শূন্যপদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকের এই ভিডিওতে আমরা এই নিয়োগের বিস্তারিত তথ্য, যেমন শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন এবং আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। পদের বিবরণ অনুযায়ী প্রথমে আসা যাক যে শূন্যপদ কতগুলি রয়েছে। মোট শূন্যপদ আগেই উল্লেখ করেছি, 104টি শূন্যপদ রয়েছে। গ্রুপ হেড 4টি পদ রয়েছে এবং টেরিটরি হেড 17টি পদ রয়েছে। ডেপুটি ম্যানেজারের ক্ষেত্রে সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার 70টি ভ্যাকেন্সি রয়েছে এবং ওয়েলথ স্ট্র্যাটেজিস্টে মোট 13টি ভ্যাকেন্সি রয়েছে। এই নিয়োগটি মূলত কন্ট্রাকচুয়াল বা চুক্তিবদ্ধ ভিত্তিতে করা হবে। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী প্রয়োজন রয়েছে। শিক্ষাগত যোগ্যতার কথা বলতে গেলে সবগুলো পদের জন্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন বা স্নাতক বাধ্যতামূলক। তবে পদভেদে অভিজ্ঞতার ভিন্নতা রয়েছে। যেমন গ্রুপ হেড পদের জন্য মোট 10 বছরের অভিজ্ঞতা এবং টেরিটরি হেড পদের জন্য 6 বছরের অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে। ডেপুটি ম্যানেজার পদের ক্ষেত্রে অন্তত 3 বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নোট অর্থাৎ ম্যানেজমেন্ট ডিগ্রি বা NISM অথবা IRDA সার্টিফিকেশন থাকলে অগ্রাধিকার দেওয়া হবে সেই সমস্ত প্রার্থীদের যারা এই সার্টিফিকেট সেই সময় অর্থাৎ ইন্টারভিউয়ে শো করাতে পারবে। এবং বয়সসীমা হিসাব করা হবে 1 মার্চ 2026 অনুযায়ী, অর্থাৎ বয়সসীমা 24 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। এবং যথারীতি SC ST এবং OBC এবং অন্যান্য যেসব সংরক্ষিত শ্রেণী রয়েছে তাদের কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে এবং প্রত্যেকেই সেই বয়সে ছাড় পেয়ে যাবেন। বেতনের বিষয়ে বলা হয়েছে এটি অভিজ্ঞতার উপর ভিত্তি করে নেগোশিয়েবল বা আলোচনা সাপেক্ষ করা হবে, অর্থাৎ বেতন নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই যেহেতু ব্যাংকিং সেক্টরের জব। এবং আবেদন প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ তারিখ, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আবেদন শুরু হচ্ছে গত 27শে মার্চ, কিন্তু এই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে আগামী 16ই এপ্রিল 2026। আবেদন করতে হবে ব্যাংক অফ বরোদা অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং আবেদনের সময় আপনার সিভিল স্কোর যেটি রয়েছে সেটি কিন্তু 680 বা তার বেশি হতে হবে। নির্বাচন প্রক্রিয়া, সিলেকশন প্রসেস অর্থাৎ কোন কোন ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে না, নির্বাচন প্রক্রিয়াটি মূলত 4টি ধাপের মাধ্যমে সম্পন্ন হবে। প্রথমে অ্যাপ্লিকেশন যেটি আপনারা অনলাইনে সাবমিট করবেন সেই অ্যাপ্লিকেশন স্ক্রুটিনি করা হবে। এরপর আপনাদের প্রত্যেককেই কিন্তু ডাকা হবে অনলাইন টেস্ট অর্থাৎ অনলাইন এক্সামিনেশন হবে। তারপর সেই এক্সামিনেশন কোয়ালিফাই করলে সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট এবং তারপর 4 নম্বর যেটা ফাইনাল ধাপ রয়েছে পার্সোনাল ইন্টারভিউ। আবেদন ফি হিসাবে অর্থাৎ জেনারেল এবং EWS এবং OBC প্রার্থীদের জন্য 850 টাকা আবেদন ফি রয়েছে এবং SC ST PWD এবং ESM এবং মহিলা প্রার্থীদের জন্য 175 টাকা ধার্য করা হয়েছে। তাহলে আর দেরি না করে প্রত্যেকে আবেদন করুন। তো আজকের এই